দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল কলকাতা সংবাদ। আজ 30শে জুলাই মঙ্গলবার। জানাবো আজকের বাছাই করা 10টি তাজা খবর। শুরুতেই হেডলাইন্স। অবশেষে জামিন হলো অনুব্রত মণ্ডলের। মুক্তি মিলবে কি তৃণমূল নেতার? ভোটের পর ফের নজরে সন্দেশখালী। মুখ্যমন্ত্রীর নির্দেশে প্রশাসনিক বৈঠকে সুচিত। হাওড়া মুম্বাই মেলে বাড়তে পারে মৃতের সংখ্যা। দুর্ঘটনাগ্রস্তদের সাহায্যে একাধিক পদক্ষেপ দেওয়া হচ্ছে ক্ষতিপূরণ। এবার এনজিপি থেকে চাকা ঘুরবে স্লিপার বন্দে ভারতের। বাংলা ভাগ নিয়ে শোরগোল বিজেপির। বিধানসভায় নিন্দা প্রস্তাব আনছে তৃণমূল। স্পিকার বিমানে অনাস্থা বিজেপির। বিধায়কদের স্বাক্ষর সহ প্রস্তাব পেশ বিধানসভার সচিবের কাছে। রাজ্যের কোন কোন জেলায় ভারী বৃষ্টি জেনে নিন আবহাওয়ার পূর্বাভাস। প্রতিদিন সঠিক খবর নিয়মিত শোনার জন্য সাবস্ক্রাইব করুন কলকাতা সংবাদ চ্যানেলটিকে। আসছি বিস্তারিত খবরে। 2 বছর তিহার জেলে থাকার পর অবশেষে গরু পাচার মামলায় শর্ত সাপেক্ষে জামিন পেলেন অনুব্রত মণ্ডল। গরু পাচার কাণ্ডে দীর্ঘদিন তিহার জেলে বন্দী ছিলেন তিনি। তদন্তে সব রকম সাহায্য করবেন এই মর্মেই জামিন পেয়েছেন তিনি। তবে সিবিআই মামলায় জামিন হলেও ইডির মামলায় মেলেনি জামিন, আর সে কারণেই এখনই জেল মুক্তি নয় কেষ্টর। প্রসঙ্গত 2022 সালের 11ই আগস্ট গরু পাচার মামলায় গ্রেপ্তার হন অনুব্রত সহ 12 জন অভিযুক্ত। বেশিরভাগ অভিযুক্তই জামিনে মুক্ত। তবে পাসপোর্ট জমা দিতে হবে। সাক্ষীদের প্রভাবিত করা যাবে না। কোনো নির্দেশ ভঙ্গ করলে সিবিআই বিশেষ আদালতে আবেদন করতে পারবে। তবে এখনই জেল থেকে ছাড়া পাচ্ছেন না অনুব্রত। সিবিআই মামলায় জামিন পেলেও ঝুলে রয়েছে ইডির মামলাগুলি। সিবিআই মামলায় জামিন চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন অনুব্রত। সেই মামলা শুনানিতে তার পক্ষের আইনজীবী সওয়াল করার সময় বারবার জানিয়েছেন গরু পাচার মামলায় অন্যান্য অভিযুক্তেরা ছাড়া পাচ্ছেন। প্রায় 11 জনই জামিনে মুক্তি পেয়েছেন, কিন্তু আটকে ছিলেন কেষ্ট। জানা গেছে আজ মঙ্গলবার অনুব্রতর গরু পাচার নিয়ে সিবিআইর করা মামলার শুনানি ছিল সুপ্রিম কোর্টে। শুনানির পর তৃণমূল নেতার জামিন মঞ্জুর করে বিচারপতি বেলা এম ত্রিবেদী এবং বিচারপতি সতীশ চন্দ্র শর্মার ডিভিশন বেঞ্চ। গরু পাচার মামলাতে তিহার জেলে বন্দী রয়েছেন তার মেয়ে সুকন্যা মণ্ডলও। কথা দিয়েছিলেন লোকসভা ভোটে বনগাঁয় তৃণমূল জিতলে সন্দেশখালী যাবেন। ভোটে বনগা থেকে বড়সড় ব্যবধানেই জিতেছেন তৃণমূলের হাজি নুরুল ইসলাম। অপেক্ষা ছিল কবে সন্দেশখালী যাওয়ার ঘোষণা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গেল তিনি না গেলেও তার প্রতিনিধি হয়ে চলতি সপ্তাহে সন্দেশখালী যাবেন। সূত্রের খবর, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে দমকল মন্ত্রী সুজিত বসু সন্দেশখালীতে প্রশাসনিক বৈঠক করবেন। তাকে বেশ কিছু গুরুদায়িত্ব দিয়েছেন নেত্রী। এলাকায় দলের কয়েকটি সাংগঠনিক পদ এই মুহূর্তে ফাঁকা। সেসব পদে কারা বসবেন তা নিয়ে আলোচনাক্রমে নামের তালিকা পাঠাতে হবে তৃণমূল সুপ্রিমোকে। বিধায়ক সুকুমার মাহাতোর সঙ্গে কথা বলে প্রশাসনিক বৈঠকে নাম প্রস্তাব করেছেন সুজিত বসু। চলতি বছরের প্রথম থেকে জেলা তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে ইডি অভিযান ঘিরে শিরোনামে এসেছিল উত্তর 24 পরগনার দ্বীপ এলাকা সন্দেশখালী। অভিযানে গিয়ে ইডি আধিকারিকদের মার খাওয়া, রেশন দুর্নীতিতে শাহজাহান ও তার অনুগামীদের গ্রেপ্তারি, কুকীর্তি ফাঁস, একের পর এক জমি দখলের অভিযোগ ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে এই এলাকা। এক একটা দিন গ্রামগুলো যেন জ্বলন্ত কুণ্ড। সন্দেশখালীর অশান্তিকে কাজে লাগিয়ে লোকসভা ভোটে রাজনৈতিক দলগুলো ফায়দা তোলার চেষ্টা কম করেনি। যদিও শেষ হাসি হেসেছে তৃণমূলই। দীর্ঘ অশান্ত পরিস্থিতিতে একটিবারও সন্দেশখালী যাননি মুখ্যমন্ত্রী, তবে দাঁড়িয়েছিলেন শাহজাহানের পাশে। বনগাঁ লোকসভা কেন্দ্রের প্রচারে গিয়ে বলেছিলেন তৃণমূল জিতলে তিনি সন্দেশখালী যাবেন। এখনো মমতা বন্দ্যোপাধ্যায় নিজে না গেলেও সন্দেশখালীকে ফের সাজিয়ে তোলার সাংগঠনিক দায়িত্ব তিনি দিয়েছেন মন্ত্রী সুজিত বসুকে। স্থানীয় প্রশাসন সূত্রে জানা যাচ্ছে বসিরহাটের মহকুমা শাসক সন্দেশখালী 1 এবং 2 নম্বর ব্লকের বিধায়ক এবং 16টি গ্রাম পঞ্চায়েতের প্রধানদের নিয়ে বৈঠক করবেন মন্ত্রী। এছাড়া যেসব গ্রাম থেকে বেশি সমস্যার অভিযোগ পাওয়া গিয়েছে সেসব গ্রামেও যেতে পারেন। তবে মূল লক্ষ্য এলাকায় সংগঠনের শূন্য পদগুলি পূরণ। এ বিষয়ে বিধায়কের সঙ্গে আলোচনা করে প্রস্তাবিত নামের তালিকা তিনি পাঠাবেন দলের সুপ্রিমোর কাছে। তা চূড়ান্ত করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরও অবশ্য প্রশ্ন, কবে আসবেন মুখ্যমন্ত্রী? প্রিয় দর্শক, আমরা এই ভিডিওটাতে 3000 লাইক এবং 2000 সাবস্ক্রাইবার টার্গেট করছি। আশা করি আপনারা আমাদের টার্গেটটি সম্পূর্ণ করবেন। এবং আপনি কোন জেলা থেকে আমাদের খবরটি নিয়মিত শুনছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। ফিরে আসছি পরবর্তী খবরে। মঙ্গলবার ভোর 3:45 নাগাদ চক্রধরপুরের রাজা খারসওয়ান ও বড়াবামু রেল স্টেশনের মাঝামাঝি ঘটেছে এই দুর্ঘটনা। রেল দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সাহায্যের জন্য একাধিক পদক্ষেপ নিল ভারতীয় রেল। যেখানে দুর্ঘটনা ঘটেছে সেখান থেকে যাত্রীদের বিশেষ বাসে অন্যত্র নিয়ে যাওয়া হচ্ছে। দুর্ঘটনায় আহতদের দ্রুত নিয়ে যাওয়া হচ্ছে চক্রধরপুর রেল হাসপাতাল এবং খুটপানি হাসপাতালে। সেই সঙ্গে যাত্রীদের মুম্বাই নিয়ে যাওয়ার জন্য সকাল 10টায় 02810 চক্রধরপুর CSMT মুম্বাই রিলিফ ট্রেনের ব্যবস্থা করেছে ভারতীয় রেল। আহতদের জন্য 50,000 টাকা ক্ষতিপূরণের ব্যবস্থা করেছে রেল। ক্ষতিপূরণের টাকা ইতিমধ্যেই 4 জন যাত্রীকে দিয়ে দেওয়া হয়েছে। বাকিদেরও দ্রুত ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। এই দুর্ঘটনায় শেষ পাওয়া খবর পর্যন্ত 3 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন 20 জন যাত্রী। দুর্ঘটনাগ্রস্ত ট্রেনটিতে থাকা যাত্রীদের সাহায্যের জন্য ইতিমধ্যেই হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্স এবং নিউ কমপ্লেক্সে দুটো হেল্প ডেস্ক খোলা হয়েছে। 17 এবং 21 নম্বর প্ল্যাটফর্মের কাছে এই দুটি হেল্প ডেস্ক বসানো হয়েছে। দুর্ঘটনার জন্য এখনো পর্যন্ত 2টি ট্রেন বাতিল করা হয়েছে
হয়েছে এবং 4টি ট্রেনের যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে। এবার বন্দে ভারতে ঘুমিয়ে ঘুমিয়ে পাড়ি দেওয়া যাবে এক রাজ্য থেকে অন্য রাজ্যে। বছর ঘোরার আগেই চাকা ঘুরবে স্লিপার বন্দে ভারত এক্সপ্রেসের, এমনই আশ্বাস দিয়েছেন খোদ রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তাৎপর্যপূর্ণভাবে 3টি রাজ্যকে জুড়তে স্লিপার বন্দে ভারত পাচ্ছে উত্তরবঙ্গ। রেল সূত্রে খবর, নিউ জলপাইগুড়ি জংশন আগরতলা এই রুটে চলবে সেমি হাই স্পিড ট্রেনটির নতুন সংস্করণ, যার জন্য কয়েকটি এলাকায় ট্র্যাকের আধুনিকীকরণ এবং অসমের পার্বত্য এলাকায় বৈদ্যুতিকরণের কাজ দ্রুত শেষ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই কাজ শেষ হলেই সময়সূচি এবং ভাড়া নির্দিষ্ট করা হবে। উত্তর পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে বলেছেন, 1-2 সপ্তাহের মধ্যে ট্রেনটি চলবে তেমন আশ্বাস দিচ্ছি না, তবে স্লিপার বন্দে ভারতের জন্য বেশি অপেক্ষা করতে হবে না। পরিকল্পনা মোতাবেক সমস্ত কাজ করা হচ্ছে। হাওড়া, গুয়াহাটি এবং পাটনা তিনটে বন্দে ভারত চলছে নিউ জলপাইগুড়ি জংশন বা এনজিপি থেকে। এবার বন্দে ভারতের মাধ্যমে এনজিপির সঙ্গে জুড়তে চলেছে আগরতলা। এনজিপি থেকে রেলপথে আগরতলার দূরত্ব 994 কিলোমিটার। ওই পথ পাড়ি দিতে সময় লেগে যায় প্রায় 22 ঘন্টা। সেই যাত্রার সময় কমিয়ে আনতেই এনজিপি আগরতলা স্লিপার বন্দে ভারত চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে রেল সূত্রে খবর। সদ্য কেন্দ্রীয় বাজেট পেশের পর রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, এখন তাদের লক্ষ্য দূরের শহরগুলোকে জুড়তে স্লিপার বন্দে ভারত চালানো। পর্যটনের কথা মাথায় রেখে এমন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলেও তিনি জানিয়েছেন। সাধারণ বন্দে ভারতের ক্ষেত্রে 24 ঘন্টার মধ্যে গন্তব্যে গিয়ে ফিরে আসার নিয়ম থাকলেও স্লিপারের ক্ষেত্রে তেমন বিধিনিষেধ নেই। কখনো পৃথক কুচবিহার উত্তরবঙ্গ ভাগ, কখনো মুর্শিদাবাদ মালদহকে আলাদা করে কেন্দ্রশাসিত অঞ্চলের অন্তর্ভুক্ত করার দাবি। বাংলা বিভাজন নিয়ে রীতিমতো শোরগোল তুলেছেন বিজেপি বিধায়করা। সোমবার বিধানসভায় এ নিয়ে দীর্ঘ বক্তব্য রেখেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর মঙ্গলবার জানা গেল বাংলা ভাগ নিয়ে নিন্দা প্রস্তাব আনতে চলেছে তৃণমূল পরিষদীয় দল। আগামী সোমবার তা নিয়ে আলোচনা হবে, থাকবেন মুখ্যমন্ত্রীও। মনে করা হচ্ছে তিনি এ নিয়ে বক্তব্য পেশ করবেন, জবাব দেবেন বিজেপি বিধায়কদের। সোমবারই বিধানসভায় এই ইস্যুতে কড়া বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিরোধীদের কার্যত চ্যালেঞ্জের সুরে বলেছিলেন, যারা এসব দাবি তুলবে তারা বিধানসভায় দাঁড়িয়ে বলুক। তার কথায় কাজ আমরা করি, আর ভোটের সময় বিজেপি শুধু বাংলা ভাগ করার কথা বলে, শুধু আদিবাসী গোর্খা রাজবংশীদের আলাদা করে দেয়। যারা বলে আমরা কাজ করিনি, তারা নিজেরা কি করেছে সেটা আগে দেখান। বাংলা ভাগ তো হবেই না। এর বিরুদ্ধে যারা আলোচনা করছেন তারা বিধানসভায় দাঁড়িয়ে বলুন। ভোটাভুটি হোক, গণতান্ত্রিক সিদ্ধান্ত কোন দিকে যায় দেখে নিন। এটা নিয়ে যারা বলছেন তারা সন্ত্রাসের দল, ভাগাভাগির দল। মঙ্গলবার একই কথা বললেন পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। তার বক্তব্য, বিজেপির একাধিক নেতা বলছেন ভাগ নয়। যদি সত্যিই ভাগের বিরোধিতা করেন তাহলে বিজেপি বিধায়করা আসুন সদনে, প্রস্তাবের বিরোধিতা করে আলোচনায় আসুন। আপনারা অনাস্থা আনতেই পারেন, কিন্তু তার একাধিক নিয়ম আছে। এদিকে বিধানসভার অধিবেশন আগামী 5ই আগস্ট পর্যন্ত চলবে, তাই বিরোধীরা আদৌ এ নিয়ে অনাস্থা পেশের সুযোগ পাবেন কিনা সেই প্রশ্ন থাকছেই। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিধানসভার সচিবের কাছে অনাস্থা প্রস্তাব জমা দিল বিজেপির পরিষদীয় দল। মঙ্গলবার 50 জন বিজেপি বিধায়কের স্বাক্ষর সম্বলিত প্রস্তাব রাজ্য বিধানসভার সচিবের কাছে জমা দেওয়া হয়। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে সচিব সুকুমার রায়ের কাছে প্রস্তাবটি জমা দেওয়া হয়েছে। গত বছরও স্পিকার বিমানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব জমা দিয়েছিল বিজেপি, তবে তা গৃহীত হয়নি। বিধানসভার চলতি অধিবেশনে একাধিক বিষয়ে মুলতুবি প্রস্তাব এনে আলোচনার দাবি করেছিল রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি, কিন্তু সেই সব প্রস্তাব খারিজ করে দেন স্পিকার। বিধানসভার সচিবকে দেওয়া চিঠিতে স্পিকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। কেন স্পিকার বিমানকে তার পদ থেকে সরানো উচিত সেই বিষয়ে 18টি যুক্তি দিয়েছে বিজেপির পরিষদীয় দল। স্পিকারের বিরুদ্ধে পদ্ম শিবিরের প্রধান অভিযোগ, জনজীবনের সঙ্গে জড়িত গুরুত্বপূর্ণ বিষয়ে মুলতুবি প্রস্তাব আনা হলেও তিনি তা নিয়ে আলোচনা করতে দেন না। উল্টে বিধানসভার সঙ্গে সংযোগ নেই এমন বিষয় নিয়ে শাসক দলের বিধায়কদের আলোচনা করতে দেন। বিজেপির আরো অভিযোগ, স্পিকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হলে বিমান শাসক তৃণমূলের বিধায়কদের বিরোধী বিধায়কদের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের প্রস্তাব আনতে উৎসাহ দেন। পরে বিধানসভার বাইরে সাংবাদিক বৈঠকে শুভেন্দু বলেন, আমরা চাই চলতি অধিবেশনে আর যে কয়েকটি দিন অবশিষ্ট রয়েছে সেগুলিতে আমাদের অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনা করা হোক। বিরোধী দলনেতার অভিযোগ, স্পিকার কেবল একটি দলের হয়ে পক্ষপাতমূলক আচরণই করছেন না, সংবিধানেরও অবমাননা করছেন। তবে বিজেপির এই অনাস্থা প্রস্তাব নিয়ে পদ্ম শিবিরকে কটাক্ষ করতে ছাড়েননি তৃণমূল। দলের সংখ্যালঘু সেলের প্রধান তথা ইটাহারের বিধায়ক মোশাররফ হোসেন এই প্রসঙ্গে বলেন, বিজেপি নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য এইসব প্রস্তাব আনছে। আগেও তারা এই চেষ্টা করেছেন, কিন্তু সফল হননি, এবারেও হবে না। রাজ্যের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস জারি। ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের কালিম্পং এবং আলিপুরদুয়ারে। পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর ও মালদায়। বুধবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের সব জেলায়। এরপর বৃহস্পতিবার ও শুক্রবার রাজ্যের সব জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে, যা বজায় থাকবে শনিবার পর্যন্ত। তবে রবিবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে বলে জানাচ্ছে হাওয়া অফিস। মঙ্গলবার রাজ্যের সব জেলায় থাকছে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির
পূর্বাভাস থাকছে মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, হুগলি, বাঁকুড়া ও পূর্ব বর্ধমানে। আগামীকাল বুধবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তবে ভারী বৃষ্টি হতে পারে 2 চব্বিশ পরগনা ও 2 মেদিনীপুর জেলায়। এরপর বৃহস্পতিবার ও শুক্রবারও রাজ্যের সব জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। তার মধ্যেও প্রবল বৃষ্টির সতর্কবার্তা থাকছে পূর্ব বর্ধমান, নদিয়া, হুগলি এবং 2 চব্বিশ পরগনা জেলায়। শনিবার দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। রবিবার সমস্ত জেলায় বৃষ্টির পূর্বাভাস থাকলেও সেদিন বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কমতে পারে। মৌসুমী অক্ষরেখার অনুকূল অবস্থায় থাকার জন্য প্রচুর জলীয় বাষ্প ঢুকছে পশ্চিমবঙ্গে। এর প্রভাবে পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় আগামী 7 দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস আরও জানাচ্ছে, জুলাইয়ের শেষ দিনে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও পার্শ্ববর্তী এলাকায় ফের ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। খবর এখন এই পর্যন্তই। পরবর্তী খবরগুলো সবার প্রথমে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।